পাবলিক স্কুল, প্রত্যেকটা কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলির মধ্যে ধর্মীয় শিক্ষা নিয়োগ দেওয়া হোক, ধর্মীয় কোরআনের পাঠ দেওয়ার ব্যবস্থা করা হোক, ইসলামের শিক্ষার ব্যবস্থা করা হোক। তাহলে আমাদের সন্তানগুলি ইসলাম সম্পর্কে জানবে, আল্লাহ আল্লাহর রাসূল সম্পর্কে জানবে। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, শরীয়ত গর্হিত যত কাজ আছে, অন্যায় কাজ করে গেলে কি ক্ষতি হবে, এগুলি শিখতে শিখতে আস্তে আস্তে ছোট কাল থেকে ছেলেগুলি প্রকৃত মানুষ হয়ে যাবে। এই সমাজ থেকে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, খুন খারাপি, টিচিং বন্ধ করতে হলে প্রত্যেকটা কলেজ, ভার্সিটির মধ্যে ইসলামের শিক্ষা অনিবার্য করতে হবে। সন্তান দুনিয়ার লাইনে বহু বড় শিক্ষিত, হাজার হাজার কোটি টাকার মালিক, বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবার সামনে কোরআনুল কারীম খুলে খুলে, একবার ডানে খুলে, আবার বামে খুলে, আবার এদিকে খুলে, আবার ওদিকে খুলে, বারবার পৃষ্ঠাগুলি খুলে আর কান্না করে বলে আফসোস, আর কোরআনুল কারীম তো পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না। এত সম্পদ, এত টাকা পয়সা, এত হাজার হাজার কোটি টাকা বাবা রেখে গেল, বাড়ি গাড়ি করে গেল, ব্যবসা প্রতিষ্ঠান রেখে গেল, এত কিছু করলো, আজ বাবা খালি হাতে চলে যায়। কোরআন তেলাওয়াত করে একটু বাবার জন্য দোয়া করব, একটু দোয়াও করতে পারি না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না। এত দুর্ভাগা বাবা, তো দুর্ভাগা সন্তান, দুনিয়ার সব কিছু শিখাতে পারলো কিন্তু কোরআনুল কারীমকে শিক্ষা দিতে পারলো না, যার জন্য দুনিয়ার সব শেষ হয়ে গেল। মা বাবার খেদমত না করলে সন্তান দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু সন্তান তো শিখে নাই, জানে নাই, কারণ শিক্ষা ওইটা নাই। সন্তান না জানার কারণে আজকে নষ্ট হয়ে গেল, ভ্রষ্ট হয়ে গেল। আজকে সন্তানকে দোষ দেই, মূলত সন্তানের কোনো দোষ নাই। দোষ হলো আমি বাবা, দোষ হলো আমি মার। কারণ আমি মা, আমি বাবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইলমি দ্বীন অর্জন করা ফরজ করে দিয়েছেন। নবীজির আদর্শ শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির আদর্শ গ্রহণ করা বাধ্যতামূলক করে দিয়েছেন। কিন্তু সে দিয়ে কোনো খেয়াল করলাম না, সে দিয়ে কোনো বিন্দু পরিমাণ লক্ষ্য রাখলাম না। চিন্তা করলাম যদি দুনিয়ার লাইনে পড়াশোনা করাই, একটু ভালো ডিগ্রি অর্জন করাতে পারি, ভালো চাকরি করতে পারবে, বড় বড় ব্যবসা করতে পারবে, এমপি হবে, মন্ত্রী হবে, দেশের বাইরে গিয়ে পিএইচডি করতে পারলে বহু ভালো কিছু করতে পারবে। নিয়ত ছিল এটা, ভালো যদি থাকে সন্তান, আমরাও ভালো থাকতে পারবো। সন্তানকে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাইরে থেকে পিএইচডি করে দেওয়ার পরে সন্তান আজকে অনেক বড় হয়ে গেছে। আজকে এত বড় সন্তান লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কামায়, কিন্তু সন্তান আজকে স্ত্রীকে নিয়ে বড় আরামে ঘুমায়, কিন্তু মা বাবাকে কোনো খোঁজ খবর না রেখে মা বাবাকে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। শিক্ষা ছাড়া মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন, ওই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াতের সমাজ বলা হয়, অজ্ঞতার যুগ বলা হয়, মূর্খতার যুগ বলা হয়। মানুষগুলি চুরি, ডাকাতি, জিনা, হত্যা, সন্ত্রাস, যত রকমের অবৈধ কাজকর্ম, সমস্ত কাজকর্মের মধ্যে, অবৈধ কাজগুলির মধ্যে লিপ্ত থাকতো। মানুষগুলি সব জাহান্নামী হয়ে গিয়েছিল। কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআনুল কারীমের শিক্ষা পাওয়ার পরে এই মানুষগুলি এত ভালো হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট। এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় 10 জন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এমনি ভাবে 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআনকে মানার কারণে, আল্লাহ এবং নবী এবং রাসূলকে মানার কারণে আজ আমাদের সমাজ ধ্বংস, আজ সমাজ শেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, খুন খারাপি, কোনো কিছুর অভাব নেই, ঠিক কিনা?
দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজদর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আজ 10 এপ্রিল 2026। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মুহতারমা মা ও বোনেরা, সর্বপ্রথম সে রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে পবিত্র এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আপনাদের সামনে সূরাত আলে ইমরানের 166 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাতে সময় শর্ট, অল্প সময় যে কথাগুলি বলার জন্য নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্যন্ত সুন্দরভাবে গোছানোভাবে কথাগুলি যেন উপস্থাপন করে আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা নবীকে আমাদের মধ্যে পাঠিয়ে অনেক বড় ইহসান, অনেক বড় দয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত নবী এবং রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবী যেমন সমস্ত নবী এবং রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমরা নবীর উম্মত হিসেবে সমস্ত নবী এবং রাসূলের উম্মতদের থেকে শ্রেষ্ঠ। সর্বপ্রথম আমরা নবীর পরিচয় সম্পর্কে জানব। নবীর পরিচিতি আল্লাহ কিভাবে দিয়েছেন। দ্বিতীয় নম্বরে জানব আল্লাহ নবীকে কেন পাঠালেন। 3 নম্বরে জানব নবীর অনুসরণের মাধ্যমে আমাদের লাভ কি হবে, আর না মানলে 4র্থ নম্বরে আমার ক্ষতি কি হবে। আল্লাহ পাক নবীর পরিচয় সম্পর্কে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, নবীজির পরিচয় কোন নবীকে তোমাদের মাঝে আমি আল্লাহ পাঠালাম। এমন একজন সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীকে অন্যান্য নবীদের থেকে আমি রব্বুল আলামিন অন্যান্য রাসূলদের থেকে সর্বশ্রেষ্ঠ করে আমি বানায়া দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এমন একজন রাসূল দান করলাম যেই রাসূলের মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানা, সর্বশ্রেষ্ঠ আদর্শ। এমন একজন নবী, ওই নবীর আদর্শ বান্দা তুমি যদি গ্রহণ করতে পারো, তুমিও সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পরিগণিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমি নবীর পরিচয় দিচ্ছি এমন একজন নবী, যেই নবীর উত্তম আদর্শ, যে নবীর আদর্শের মতো উত্তম আদর্শ কারো নাই। যেই নবী থেকে সৌন্দর্য নবী, যেই নবী থেকে ভালো নবী আমি রব্বুল আলামিন দুনিয়াতে কাউকে পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন নবীজির পরিচয় সম্পর্কে আরো বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরাতুল আহজাবের 45 নম্বর এবং 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে কেমন নবী এবং রাসূল আমি দিলাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার পয়গম্বর, ওগো আমার নবীজি, ইন্না আরসালনাকা,
নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি শাহিদান, সাক্ষ্য হিসেবে। উম্মতের জন্য আপনি সাক্ষ্য। তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উম্মতের সাক্ষী হিসেবে আল্লাহ পাঠালেন। ওয়া মুবাশশিরান, জান্নাতের সুসংবাদ হিসেবে নবীজিকে আল্লাহ পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠালেন। ওয়া নাযীরা, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের থেকে ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ পাঠালেন। আল্লাহ পাক বলেন ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে আলোর দিকে, সুস্পষ্ট আলোর দিকে, আল্লাহর দিকে, ইসলামের দিকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন সুন্দর করে নবীকে আমি পাঠালাম, নবীকে কত উত্তম করে চমৎকার করে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের নবীর পরিচয় নাও, তোমাদের নবী কারো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের নবী কারো পিতা নন, তোমাদের নবী হলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হলেন রাসূল। আমি রাব্বুল আলামিন নবীকে রাসূল হিসেবে পাঠিয়েছি। ওয়া খাতামান নাবিয়্যিন, নবীদের সর্বশেষ নবী করে পাঠিয়ে দিলাম। আমার আপনার নবী হলেন সর্বশেষ নবী, ওই নবীর পরে আর কোন নবী আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী হলো সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একজন নবী পাঠালাম। কাদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নূর, এবং নবীজি তোমাদের জন্য স্পষ্ট কিতাব নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আমাকে আপনাকে দান করলেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রহমত করে পাঠালেন। আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নবীকে সারা পৃথিবীর জন্য রহমত করে পাঠালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের জন্য রহমত না, নবীজি হিন্দুর জন্য রহমত, নবীজি বৌদ্ধর জন্য রহমত, নবীজি খ্রিস্টানের জন্য রহমত, নবীজি অমুসলিমের জন্য রহমত, নবীজি যেমনি করে তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত। শুধু মানুষের জন্য রহমত নয়, নবীজি তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি দেখলেন একটা উট, অত্যন্ত জীর্ণ শীর্ণ, শরীরে হাড্ডি ছাড়া কিছু নেই। উটটা কাঁপছে, চোখ বেয়ে দর দর করে পানি পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে খবর দিলেন, তাড়াতাড়ি করে উটের মালিককে খবর দাও। উটের মালিককে খবর দেওয়া হলো। উটের মালিক আসার পরে উটের মালিককে বলল এই উটটা কার? বলে এই উটটা আমার। বলে উট আমাকে অভিযোগ করেছে তুমি উটকে ঠিকভাবে খাবার দাও না, তুমি ঠিকভাবে পানীয় দাও না, ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করো না, ঠিকভাবে সেবা শুশ্রূষা করো না, তাকে যত্ন নিবা, খাবারটা ঠিকভাবে দিবা, তার যা প্রয়োজন সবকিছু ঠিকঠাক ভাবে দিবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার মাধ্যমে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের প্রতি এতটা দয়ার মায়ার পরবশ হয়ে মালিককে বললেন তোমার উটের সাথে সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা, তার যত খাবারের প্রয়োজন, যখন যা প্রয়োজন সব কিছু তখন ব্যবস্থা করে দিবা। তার মানে হলো
নবীজি শুধু মানুষের জন্য, মুসলমানের জন্য রহমত না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাখলুকাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক নবীজিকে কেন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে পাঠিয়েছি উম্মত, হে আমার বান্দা বান্দীরা শুনে রাখো, ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি উম্মীদের থেকে, তাদের থেকে একজন নবী পাঠালেন। নবীজির এক নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, নবীজি আল্লাহর কালামের আয়াতগুলিকে তেলাওয়াত করে উম্মতদেরকে শোনাবেন। এটা হলো নবীজির এক নাম্বার দায়িত্ব আর কাজ। এজন্য আল্লাহ পাঠালেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে মুক্ত রাখবে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। তিন নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে সকলেই পথভ্রষ্ট ছিল, গোমরা ছিল, সঠিক পথটা জানতো না আর চিনতো না, আমার নবীর মাধ্যমে আমি রব্বুল আলামিন এদেরকে সকলকে সঠিক পথের দিক আর দিশা দিয়ে দিলাম। এখানে আমাদের বুঝার বিষয়, মানুষ প্রকৃত মানুষ হলে, মানুষ হতে হলে কোরআনের শিক্ষা লাগবে। কি বলেন? কোরআনের শিক্ষা ছাড়া মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন, ওই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াতের সমাজ বলা হয়, অজ্ঞতার যুগ বলা হয়, মূর্খতার যুগ বলা হয়। মানুষগুলি চুরি, ডাকাতি, জিনা, হত্যা, সন্ত্রাস, যত রকমের অবৈধ কাজকর্ম, সমস্ত কাজকর্মের মধ্যে, অবৈধ কাজগুলির মধ্যে লিপ্ত থাকতো। মানুষগুলি সব জাহান্নামী হয়ে গিয়েছিল। কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআনুল কারীমের শিক্ষা পাওয়ার পরে এই মানুষগুলি এত ভালো হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের উপর সন্তুষ্ট, সাহাবায়ে কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট। এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় 10 জন সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এমনি ভাবে 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআনকে মানার কারণে, আল্লাহ এবং নবী এবং রাসূলকে মানার কারণে আজ আমাদের সমাজ ধ্বংস, আজ সমাজ শেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, খুন খারাপি, কোনো কিছুর অভাব নেই। ঠিক কিনা? আজ আমাদের ঢাকার শহরে তাকিয়ে দেখেন, আমার আপনার সোনার ছেলেরা, ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাগুলি, মাত্র 12 বছর, 13, 14, 15 বছর বয়স। এরপরে এরা রাত্রির অন্ধকারে চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে। কি বলেন? কথা ঠিক নেবে? ঠিক আছে না? নাই? চুরি করছে, ডাকাতি করছে, সন্ত্রাসী করছে। এত ছোট ছোট শিশু কিশোর গ্যাং, নাম কি? কিশোর গ্যাং, শিশু কিশোর গ্যাং। তার মানে হলো এখন এগুলো ছোট, এই ছোট ছোট বাচ্চাগুলি, এরা তো শিক্ষার টেবিলে থাকার কথা ছিল, এরা তো মা বাবার সহচর্যে থাকার কথা ছিল, মা বাবার কাছে থাকার কথা ছিল। আজ মা বাপ বাদ দিয়ে ঢাকা শহরে এসে
চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে। এত ছোট ছোট ছেলেগুলি এই কাজে কেমন করে চলে গেল, এটা বড় আক্ষেপ আর আফসোসের কথা। আমাদের সংসদে বিল পাস করা হয়েছে, স্কুলে প্রাথমিক শিক্ষায় গানের ব্যবস্থা রাখতে হবে। কি বলেন? গানের ব্যবস্থা রাখতে হবে। পৃথিবীর দ্বিতীয় মুসলিম, বৃহত্তর দ্বিতীয় মুসলিম দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে ছোট ছোট বাচ্চারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, ভাবাও যায় না। অথচ পৃথিবীর দ্বিতীয় মুসলিম দেশ, এখানের মানুষগুলি সব থেকে ভালো থাকার কথা ছিল, নিরাপদে থাকার কথা ছিল। অথচ ঢাকার মানুষগুলি রাত নামার পরে ঘুমাবার কোনো সিস্টেম নাই। কখন চোর ঢুকে, কখন ডাকাত ঢুকে, সন্ত্রাস ঢুকে। দিনের বেলাও নিজেদের জীবনের কোনো নিরাপত্তা নাই। এর এক নম্বর কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর কোরআনকে বাদ দেওয়া হয়েছে, নবীজির আদর্শকে বাদ দেওয়া হয়েছে, ইসলাম নামক শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে। যত উল্টাপাল্টা বেঈমানদের কুসংস্কৃতি ঢুকানো হয়েছে, তার কারণে বাচ্চারা আল্লাহ সম্পর্কে অজ্ঞ, নবী সম্পর্কে অজ্ঞ, ইসলাম সম্পর্কে অজ্ঞ, দিন সম্পর্কে অজ্ঞ। চুরি করলে কি ক্ষতি হবে, ডাকাতি করলে কি ক্ষতি হবে, সন্ত্রাসী করলে কি ক্ষতি হবে, অবৈধ কাজ করলে কি ক্ষতি হবে, জিনা করলে কি ক্ষতি হবে, মানুষের উপরে অবৈধ হস্তক্ষেপ করলে কি ক্ষতি হবে, নিজের দুনিয়া আখিরাত সব কিছু বাতিল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থায় এই তিন শিক্ষাগুলি না থাকার কারণে, ইসলামিক শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে সমস্ত সন্তানগুলি আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। সন্তানগুলি পড়াশোনা করে, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে, বড় বড় চাকরি করে, মা বাবার আর খোঁজ খবর রাখে না। ঠিক কিনা? কারণ মা বাবার খেদমত করা ফরজ, ফরজে আইন আল্লাহ করে দিয়েছেন। সন্তান তো জানেই না, শিখে নাই, সন্তান খেদমত করবে কি? ঠিক কিনা? মা বাবার খেদমত না করলে সন্তান দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু সন্তান তো শিখে নাই, জানে নাই, কারণ শিক্ষা ওইটা নাই। সন্তান না জানার কারণে আজকে নষ্ট হয়ে গেল, ভ্রষ্ট হয়ে গেল। আজকে সন্তানকে দোষ দেই, মূলত সন্তানের কোনো দোষ নাই। দোষ হলো আমি বাবা, দোষ হলো আমি মার। কারণ আমি মা, আমি বাবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইলমি দ্বীন অর্জন করা ফরজ করে দিয়েছেন। নবীজির আদর্শ শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির আদর্শ গ্রহণ করা বাধ্যতামূলক করে দিয়েছেন। কিন্তু সে দিয়ে কোনো খেয়াল করলাম না, সে দিয়ে কোনো বিন্দু পরিমাণ লক্ষ্য রাখলাম না। চিন্তা করলাম যদি দুনিয়ার লাইনে পড়াশোনা করাই, একটু ভালো ডিগ্রি অর্জন করাতে পারি, ভালো চাকরি করতে পারবে, বড় বড় ব্যবসা করতে পারবে, এমপি হবে, মন্ত্রী হবে, দেশের বাইরে গিয়ে পিএইচডি করতে পারলে বহু ভালো কিছু করতে পারবে। নিয়ত ছিল এটা। ভালো যদি থাকে সন্তান, আমরাও ভালো থাকতে পারবো। সন্তানকে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাইরে থেকে পিএইচডি করে দেওয়ার পরে সন্তান আজকে অনেক বড় হয়ে গেছে। আজকে এত বড় সন্তান লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কামায়, কিন্তু সন্তান আজকে স্ত্রীকে নিয়ে বড় আরামে ঘুমায়, কিন্তু মা বাবাকে কোনো খোঁজ খবর না রেখে মা বাবাকে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা? সমাজে আছে না নাই? বড় দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের এই শিক্ষা আমি রব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলমি দ্বীন অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে। অন্ততপক্ষে আমি বলবো আপনার সন্তানকে দুনিয়ার জমিনে চলার জন্য যতটুকু ইলমি দ্বীন অর্জন করার দরকার অতটুকু আপনাকে করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজিকে আমি কেন পাঠালাম? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন এমন একজন রাসূল তোমাদের জন্য পাঠালাম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এমন একজন রাসূলকে আমি পাঠালাম হেদায়েত সহকারে।
লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে আমার এই ইসলাম ধর্মকে বিজয়ী করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা আমার এই ধর্মকে বিজয় হওয়া তারা অপছন্দ করে। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, কর্তব্য দিয়েছেন, নবী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ইলমি দ্বীন অর্জন করার জন্য। ইলমি দ্বীন যদি অর্জন করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই দ্বীনি শিক্ষা লাগবে। এই মাদ্রাসায় অন্ততপক্ষে আমি বলবো আপনার সন্তানকে একটু হাফিজে কোরআন বানান। যতটুকু ইলমি দ্বীন অর্জন করা ফরজ দুনিয়াতে চলার জন্য, এতটুকু শিক্ষা আপনি অর্জন করানোর পরে আপনি কি বলে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, যেখানে খুশি বাইরে গিয়ে পিএইচডি করান, আপনার সন্তানের ভিতরে যখন কোরআনের শিক্ষা থাকবে, আল্লাহর ভয় থাকবে, আপনার সন্তানের ভিতরে যখন এই ইসলামের নূর থাকবে, তখন সে পথভ্রষ্ট হবে না। সে যত বড় শিক্ষিত হোক, যত বড় টাকাওয়ালা হোক, আল্লাহর ভয় থাকার কারণে আপনাদের শেষ বয়সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের বরকতে আপনার সন্তানরা আপনাদের যথাযথ খেদমত করবে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দান করলাম, ওই সন্তানগুলির দায়িত্ব তোমাদেরকে দান করলাম। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে মুহাব্বত করতে চাও, তাহলে আমার কথাকে পরিপূর্ণভাবে মেনে নাও, ঠিক কিনা? আল্লাহর কথা যদি আমরা মানতে পারি যথাযথভাবে, আল্লাহর নির্দেশ যদি মানতে পারি, তাহলে আমরা দুনিয়াতে সফল হব, আখিরাতেও সফল হয়ে যাব। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি পাঠালাম, এক নাম্বার দায়িত্ব নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করে উম্মতকে শোনাবে, উম্মতকে কোরআনুল কারীমের শিক্ষা দিবে, উম্মতদেরকে হিকমত শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হলো প্রত্যেকটা উম্মত যেন পরিপূর্ণভাবে আমার কোরআনের শিক্ষা গ্রহণ করে। কোরআনের শিক্ষা যদি বান্দা গ্রহণ করতে পারো, তাহলে তুমি শ্রেষ্ঠ মানুষ হবে। আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হবে, আমার রাসূলের এই আদর্শ অনুসরণ করার কারণে আমাকে ভালোবাসা হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, আমার কোরআন তেলাওয়াত করো, আমার সুন্নতের আদর্শগুলি পরিপূর্ণভাবে মেনে চলো। আমি রব্বুল আলামিন যা নির্দেশ করেছি, আমার পয়গম্বর তা করেছেন, পয়গম্বর উম্মতকে তা করতে বলেছেন। ওরে উম্মত, ওইভাবে যদি করতে পারো, কেমন ভাবে করতে পারো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, হে পৃথিবীর মানুষেরা, ঈমান নিয়ে আসো সেইভাবে যেমন ঈমান এনেছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূলের উপরে যখন ঈমান আনলেন, আল্লাহর উপরে যখন ঈমান আনলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নির্দেশগুলি ছিলেন পরিপূর্ণভাবে মেনেছেন। এখানেই শেষ না, সাহাবায়ে কেরাম আল্লাহকে এমন ভাবে মেনেছেন, পয়গম্বরকে এমন ভাবে মেনেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানতে গিয়ে, আল্লাহ এবং রাসূলের আদর্শ মানতে গিয়ে নিজেদের জীবন পর্যন্ত দিয়েছেন, নিজেদের সম্পদগুলি আল্লাহর রাহে খরচ করেছেন, নিজেদের সন্তানগুলিকে আল্লাহর রাহে শহীদ করিয়েছেন। ইসলাম নামক বৃক্ষের নিচে নিজেদের এক সাগর রক্ত দিয়ে এই ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহর রাসূলকে ভালোবেসে আর মুহাব্বত করে আল্লাহ পাককে যেমন ভালোবেসেছেন, ওই সাহাবায়ে কেরামের নমুনা যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ পাক বলেন, তাহলে আমি রব্বুল আলামিনকে তুমি ভালোবাসলা। আমি আল্লাহকে ভালো যদি ওইভাবে বাসতে পারো, আল্লাহ পাক বলেন,
ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। ফলাফলটা কি হবে? আল্লাহ পাক বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তিনি গফুর, তিনি ক্ষমাশীল, তিনি মাফকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়াময়। আমাকে যখন মানবা, আমার রাসূলকে যখন পরিপূর্ণভাবে মেনে 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 চলবা, আমি রব্বুল আলামিন তোমার উপরে এতটা দয়া প্রবণ হয়ে যাব, আমি দয়ার মায়া করে তোমার জিন্দেগীর সব গুনাহ কথাগুলি মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَن تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا। وَمَن يُطِعِ اللَّهَ وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে, আল্লাহর অনুসরণ করতে হলে নবীর অনুসরণের কোনো বিকল্প নাই। নবী যা দিয়েছেন তা পরিপূর্ণভাবে উম্মত মেনে নিতে হবে। উম্মত যদি নবীর সমস্ত আদর্শ মেনে নেয়, আল্লাহ পাক বলেন তাহলেই তুমি আমাকে মেনে নিলে। আর যদি ওইভাবে মেনে নিতে পারো, তোমার লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। এগুলি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সীমানা। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন নবীকে, নবী আপনার দায়িত্ব হলো উম্মতদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন, কুরআনুল কারীমের শিক্ষা দিবেন এবং উম্মতদেরকে গুনাহ থেকে মুক্ত রাখবেন, উম্মতদেরকে হেফজ করে রেখে দিয়েছে। রমাদানুল মুবারকের মাস আসলে কিছু কিছু তেলাওয়াত করে আর বাকিগুলি রয়ে গেল। সারা বছর পড়ে থাকতে থাকতে কোরআনুল কারীমের উপরে ধুলা বালি পড়ে 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 অবস্থা বড় খারাপ। কোরআনুল কারীমের কোনো তেলাওয়াত নাই। মুসলমান সমাজে আজ থেকে দীর্ঘ বহুদিন আগ থেকে দেখতাম, দীর্ঘ বছর আগে দেখতাম ফজরের নামাজের পরে প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত, প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত। বর্তমান সময় ইউটিউব, ইন্টারনেট আর ফেসবুকের সময়, এই আধুনিক সময়ের মধ্যে এসে দেখা যাচ্ছে ফজরের নামাজের পরে মুসলমানের ঘরের মধ্যে সাউন্ড বক্স লাগিয়ে হাই আওয়াজে গানের সাউন্ড চলতেছে। প্রত্যেকটা প্রায় ঘরের মধ্যে গানের আওয়াজ, না হলে ঘুম দিটার একটা নাচ নামাজ, নাচ আল্লাহ পরকালের চিন্তা। নিজেও কোরআন পড়ে না, সন্তানকেও কোরআন পড়তে মাদ্রাসা দেয় না, মক্তবেও পাঠায় না। এমন একটা অবস্থা বান্দার। এক পর্যায়ে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ঢাকা শহরে কত দেখেছি সন্তান দুনিয়ার লাইনে বহু বড় শিক্ষিত, হাজার হাজার কোটি টাকার মালিক, বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবার সামনে কোরআনুল কারীম খুলে খুলে একবার ডানে খুলে আবার বামে খুলে, আবার এদিকে খুলে আবার ওদিকে খুলে, বারবার পৃষ্ঠাগুলি খুলে আর কান্না করে বলে আফসোস, আর কোরআনুল কারীম তো পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না। এত সম্পদ, এত টাকা পয়সা, এত হাজার হাজার কোটি টাকা বাবা রেখে গেল, বাড়ি গাড়ি করে গেল, ব্যবসা প্রতিষ্ঠান রেখে গেল, এত কিছু করলো, আজ বাবা খালি হাতে চলে যায়। কোরআন তেলাওয়াত করে একটু বাবার জন্য দোয়া করব, একটু দোয়াও করতে পারি না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না। এত দুর্ভাগা বাবা, এত দুর্বাবা, এত দুর্ভাগা সন্তান। দুনিয়ার সব কিছু শিখাতে পারলো কিন্তু কোরআনুল কারীমকে শিক্ষা দিতে পারলো না, যার জন্য দুনিয়ার সব শেষ হয়ে গেল। এজন্য আমাদের সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, প্রত্যেকটা প্রাথমিক স্কুল, প্রত্যেকটা মাধ্যমিক স্কুল, প্রত্যেকটা কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলির মধ্যে ধর্মীয় শিক্ষা নিয়োগ দেওয়া হোক, ধর্মীয় কোরআনের পাঠ দেওয়ার ব্যবস্থা করা হোক, ইসলামের শিক্ষার ব্যবস্থা করা হোক। তাহলে
তাহলে আমাদের সন্তানগুলি ইসলাম সম্পর্কে জানবে, আল্লাহ আল্লাহর রাসূল সম্পর্কে জানবে। চুরি ডাকাতি সন্ত্রাসী শরীয়ত গর্হিত যত কাজ আছে, অন্যায় কাজগুলি করলে কি ক্ষতি হবে, এগুলি শিখতে শিখতে আস্তে আস্তে ছোট কাল থেকে ছেলেগুলি প্রকৃত মানুষ হয়ে যাবে। এই সমাজ থেকে চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি খুন খারাপি টিচিং বন্ধ করতে হলে প্রত্যেকটা কলেজ ভার্সিটির মধ্যে ইসলামের শিক্ষা অনিবার্য করতে হবে। এই ইসলামের শিক্ষা যদি শুরু থেকে এই ছোট ছোট বাচ্চাগুলি শিখতে শিখতে বড় হয়, আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের সমাজে ছেলেগুলো বড় হবে, আস্তে আস্তে করে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। যত অন্যায় কাজ আছে সমস্ত অন্যায় বন্ধ হয়ে রাসূলুল্লাহর সময় যেরকম চুরি ডাকাতি বন্ধ হয়ে মানুষগুলি মানুষের সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল, চোর চুরি বন্ধ করে দিয়েছে, ডাকাতি বন্ধ করে দিয়েছে, সন্ত্রাসী বন্ধ করে দিয়েছে, সমস্ত মানুষগুলি ভাই ভাই হিসেবে পরিগণিত হয়েছে, সমস্ত মানুষগুলি নিরাপত্তার সাথে ঘুমাতে পারত। আজও আমাদের বাংলা সমাজ সেরকম একটা সমাজ হতে পারে যদি আমরা প্রত্যেকটা স্তরে আল্লাহর কোরআনকে শিক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা ব্যবস্থা করে দেই। আল্লাহ আমাদের আমলের তৌফিক ইনায়াত করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।